بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন অজুর দোয়া সম্পর্কে, যে দোয়াটি ওনারা পড়েন সেই দোয়াটার সহিহ শুদ্ধতা সম্পর্কে। আসলে এই দোয়াটা আমারও জানা নাই, বাট এই দোয়াটা আমিও কোথাও দেখেছি এবং শুনেছি যে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন বা ইত্যাদি কি কি নিয়ে যেন একটা দোয়া আহ, দেওয়া আছে, যে এটা হচ্ছে অজুর পরের দোয়া বা এটা হচ্ছে অজুর দোয়া। তো সত্য কথা বলতে কি, যে আমি বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন কিতাব দেখে ঘেঁটে আমি এ ধরনের কোনো দোয়া কোরআন হাদিসে পাইনি, যদিও আমি এখন নতুন করে খুঁজেছি, কিন্তু 2 বছর আগেই আমি এর কাহিনীটা জানি, এটা কোনো হাদিসেই নাই। তো এর কাহিনী হয়েছিল যে আমার বড় ভাই বিন মহসিন এর কাছ থেকেই এটা শুনেছিলাম, এবং এ বিষয়ে এক জায়গাতে চ্যালেঞ্জ ছুড়েছিলেন এক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টিচার। তো যাক, সেই সিনিয়র টিচারই 3 সপ্তাহ পরে এসে বলেছিলেন যে আসলে যে বাবা, তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক, যে আসলে এই দোয়াটা ঠিক না। তো তারপরেও আমি নতুন করে খুঁজেছি, আপনাদের এই প্রশ্নের কারণে আমি আজকে খুঁজলাম, কিন্তু আমি সত্যি এই দোয়াটা কোথাও পেলাম না। জানি না কোথাও লেখা আছে কিনা, কিন্তু কোনো হাদিসের পাতায় যে এটা নাই এটা আমি অনেকটাই নিশ্চিত বলতে পারি। আল্লাহু আলাম, মানে থাকতে পারে, কিন্তু হাদিসের কোনো পাতাই নেই। এবং কোনো মুহাদ্দিসিন ইকরাম যারা এই যে তাহারাত অধ্যায় অর্থাৎ কিতাবুস সালাহ কিতাবুত তাহারাত এটা নিতে গিয়ে, অথবা অজুর অধ্যায় নিয়ে আসতে গিয়ে অজুর আগে পিছে অজুর মাঝখানে কোথাও দোয়াটা পড়তে হয়, এই ধরনের কোনো মুহাদ্দিস এটা উল্লেখ করেননি। তো যেহেতু এটা সহি নয় এবং এটা কোনোভাবেই প্রমাণিত নাই, সুতরাং সহি বিষয় আর সহি নিয়মটা থাকতে আমরা এত কঠিনের দিকে যাবই বা কেন? দেখেন, স্পষ্ট যেটা সহি মুসলিমেরই হাদিস, হ্যাঁ সহি মুসলিমেই আছে হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানে সুন্দরভাবে, অর্থাৎ এখানে ইসবাগুল উযু বলা হয়েছে, যে সুন্দরভাবে অজু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবে, এটা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে কালেমা শাহাদাত বলা হয়েছে, অর্থাৎ এটা কালেমা শাহাদাত যদি এটা কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি অজু করবেন, অজু করার পরে সালাত আদায় করবেন, ইবাদত করবেন, এটা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি অজু করে আর অজুর পরে এই দোয়াটা যদি পড়ে, তাহলে তার জন্য জান্নাতের সেই দিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত সুন্দর একটা ফজিলতপূর্ণ দোয়া, এবং সহিহ মুসলিমে এটা বর্ণিত এবং অন্যান্য কিতাবেও আছে, তিরমিজিতেও আছে, তারপরে অন্যান্য কিতাবেও আছে। তো এত সুন্দর একটা সহি দোয়া থাকা সত্ত্বেও আমরা ওই ধরনের দোয়া মানে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বাড়িয়ে যে দোয়াটা পড়তেন, এটা মানে এটাও সহি আজকে, শেখ আলবানী রাহমাহুল্লাহ এটাকে সহি বলেছেন, এবং এটা আমরা পড়ি যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটাই হচ্ছে অজু করার শেষের দোয়া। আর আরো বলি যে অজুর মাঝখানে বিভিন্ন অঙ্গ ধোয়ার সময় যে দোয়াগুলো পাঠ করা হয়, অথবা অজুর পরে সূরা কদর পাঠ করা হয়, যে হাদিসগুলো অথবা যে বর্ণনাগুলো বর্ণিত আছে সমাজে বা মানে বাজারে প্রচলিত নামাজ শিক্ষা বইগুলোর মধ্যে যে দোয়াগুলো দেওয়া আছে, এটা সত্য বলতে কি এটার কোনোটা জয়ীফ প্রমাণ হয় না, অর্থাৎ এগুলো মাউজু বা কোথাও থেকে কোনো মানুষের বানানো সে সমস্ত কথাগুলো উল্লেখ করা আছে। সুতরাং যেটা নিয়ম, বিসমিল্লাহ বলে শুরু করবেন, বাস অজুর একবারে শেষ পর্যন্ত আপনার আর কোনো কাজ নাই, শুধুমাত্র সুন্দরভাবে অঙ্গগুলো ধোয়া, আর শেষে এই দোয়াটা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। জাযাকুমুল্লাহু খাইরান।